পারিয়া রাইট? জি স্যার। সেট লোন কলোনি স্যার, আমি রিহান। পত্রিকাতে আমার নামটা ভুল লেখা আছে, ঠিক আছে? আমার আসল নাম যদি পত্রিকাতে চলে আসে প্রবলেম হতে পারে। একটা কথা জিজ্ঞেস করি। বলুন। আচ্ছা ভাইয়া, আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন? তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। পারিয়া অ্যাকচুয়ালি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করতে চাই। পেমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, যেখানে লেখা আছে আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, ঠিক 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। এই পুরো বিষয়টাই ফেক, বুঝিয়ে বলি। ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে। এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে যেন ফ্যামিলির প্রেশার থেকে বাঁচা যায়। আপনারও সুবিধা আছে, আমার পত্রিকাতে তো অ্যামাউন্ট দেওয়া ছিল 10 লক্ষ টাকা, কিন্তু মার ট্রিটমেন্টের জন্য 25 লাখ টাকা লাগুক, 12 বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা যান, 3 মাসে ভাড়া আটকেছেন, এই মাস গেলে 4 মাস এগো, ভাড়াটা দেন। আঙ্কেল আসলে দিয়ে দিব, চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যাওয়ার জন্য। ঝামেলার মধ্যে আছি তো আঙ্কেল, দিয়ে দিব আঙ্কেল। দিচ্ছি করে তো দিচ্ছেন না, টাকাটা দেন, আমার একটু উপকার হইব। দিয়ে দিচ্ছি। আঙ্কেল আগামীকাল আপনাকে কিছু টাকা ম্যানেজ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো। তুই টাকা কোত্থেকে ম্যানেজ করে দিবে এতগুলো? ওই যে পেলাম না, ওইখান থেকে দিয়ে দেই। ফাইজা, তুই কি পাগল হয়ে গেছিস? আপু, টাকাটা পেয়েছি, লোকের কথা শুনতে কি ভালো লাগে? ওখান থেকে ইনাকেও কিছু দিয়ে দাও, মায়ের চিকিৎসাটাও শুরু করে দাও। হ্যালো, আমি ফারিয়া বলছি। আগামীকালকে আপনি আপনি কি একটু ফ্রি আছেন? দেখা করতে চাই। আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকেই করব। লেট, আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো। আপনার মার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। অলরাইট, ওই বিষয়টা আমি দেখছি। ও দেশের বাইরে থাকে, বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। সো আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, অ্যান্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে হয়তোবা আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে। সো বেটার হয় যদি বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই। বাবা, আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে, এসব মানে কি? তুই তো খুব ভালো করে জানো আমি বিয়ে করতে চাই না। বাবা শোন না, আমরা আসলে চাই তোর বিয়েটা হোক, তোর বিয়েটাই চাচ্ছি, আর কিছু না। তোর কি কাউকে পছন্দ আছে? এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ মানে কি? তুই একা একা বিয়ে করে ফেলছিস? বাবা